আমি আজকে একটা আমাদের বাঙালদের কলাইয়ের ডাল কিভাবে আমরা খাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার বাঙালরা এটাকে বলে বিউলির ডাল। হ্যাঁ, আর এখানে কলকাতার লোকেরা বলে এটা কলাইয়ের ডাল, আর নন বেঙ্গলিরা এটা বলে হোয়াইট উড়দ ডাল। হ্যাঁ, সাবুদ উড়দ, একটা গ্রিন হয় যেটা তরকা হয়। তো আমি এটা প্রথমে কি করেছি, এটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটাকে এই যে টাওয়েলে জলটা ঝরিয়ে টাওয়েলে রেখে দিয়েছি, কিছুক্ষণ শুকোলো। এবার এটাকে আমি কি করব, এটাকে একটু ভেজে নেব। হ্যাঁ, আমরা একটু ভেজে নিয়ে তারপরে আপনারা দেখতে থাকুন চ্যানেলটা। হ্যাঁ, আমি কি করি, কিভাবে করি, আমি এটা নিয়ে এবার আমি এটা ভেজে নেব। দেখুন দেখুন আপনারা, এই যে আমি বলেছিলাম, এই দেখুন স্মেল আসে, কি সুন্দর একটা স্মেল এসছে। আর দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার এটা আমি মিক্সিতে আধা ভাঙা, পুরো পাউডার করবেন না, একটুখানি চালিয়ে বন্ধ করে দেবেন। অ্যাকচুয়ালি এটা আমার শ্বশুর বাড়িতে বা আগের যুগে সবাই ঢেঁকি ইউজ করতো, ঢেঁকি দিয়ে এটাকে আধ ভাঙা করে দিত। হ্যাঁ, তো আজকাল তো আমাদের সব নেই, তো আমাদের মিক্সি জিন্দাবাদ। হ্যাঁ, তো আমি এখন একটু মিক্সিতে অল্প একটু ঘুরিয়ে নেব। দেখে নিন, এই যে মিক্সিতে বলেছিলাম এইভাবে হবে, আধ ভাঙা। হ্যাঁ, এবার আমি দেখুন এদিকে কি করেছি, গরম জল কড়াইতে দিয়ে গরম করে নিয়েছি। তো আমি এটা ডাইরেক্ট এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে অল্প একটু নাড়িয়ে নেব। হ্যাঁ, তারপরে একটু নুন দেব, সল্ট দেব, আর একটু হলুদ দেব অল্প করে, তাতে বেশি হলুদ ইউজ হয় না। আর এই দেখুন দুটো কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দিচ্ছি এখন। ঠিক আছে। তো এইভাবে আমরা কি করব, এটাকে একটু টাইম লাগে, এবং মিক্সির থেকে কড়াইতে করলে খুব টেস্টি হয়। তো এটা আমরা মাছের মাথা দিয়েও করি। হ্যাঁ, তো আমি আজকে নিরামিষে আপনাদের দেখাবো। হ্যাঁ, তো নিরামিষটা কীভাবে করি। তো এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঢাকনা দিয়ে দিচ্ছি, এটাকে আমি চামচটাকে তুলে ঢাকনা দিয়ে দিচ্ছি। একটু মিডিয়াম আমি করে দিচ্ছি। এটা এবার ধীরে ধীরে হতে থাকবে। এবার ঢেলে নিচ্ছি। হ্যাঁ, ঢালা হয়ে গেছে, আর এই যে এরকম হয়েছে। আর এবার আমি ফোড়ন দেব। হ্যাঁ, ফোড়নে আমি দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি ফোড়ন। আপনারা দেখতে থাকুন। সর্ষের তেল এবার ফোড়ন দিচ্ছি। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে সর্ষের তেল। এবার দেবো শুকনো লঙ্কা ফোড়ন। হ্যাঁ, আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। হ্যাঁ, শুকনো লঙ্কাটা একটু নেড়ে নিচ্ছি। শুকনো লঙ্কা হয়ে গেছে, এবার তেজপাতা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এবার দিয়ে দিচ্ছি মৌরি। এটার মৌরি ফোড়নটা ভালো যায়। হ্যাঁ, তো এটা মৌরি ফোড়ন একটু দিচ্ছি। হ্যাঁ, আর একটু এগুলো হয়ে গেলে এবার আমি ডালটা ছেড়ে দিচ্ছি। স্মেলটা বেরিয়েছে, এবার ডালটা ছেড়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ইয়েটা এসছে। হ্যাঁ, ডালটা ছেড়ে দিলাম। এবার এটার মধ্যে দেবো প্রথমে একটু আদা দেবো অল্প, আদা দিয়ে দিলাম। আর একটু এই দেখুন মৌরি বাটা 1 টিস্পুনের মতো। হ্যাঁ, সরি। তো এবার এটাকে একটু ফুটলেই নামিয়ে দেবো। হ্যাঁ, তো আমি তাহলে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি ফোড়ন, আর তারপরে ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে তারপরে আমি একটু আদা দিলাম, আর একটু মৌরি বাটা দিলাম। এবার এটা একটু ফুটলেই এটা হয়ে গেল। এটা আমার হয়ে গেছে। হ্যাঁ, আপনারা দেখুন, এটা আমার হয়ে গেছে। দেখুন, এটা আমার হয়ে গেছে। দেখুন থিকনেসটা একদম সুন্দর পারফেক্ট হয়েছে। হ্যাঁ, তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটু সার্ভ করে দিচ্ছি, আপনারা দেখুন। হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন কেমন হয়েছে। হ্যাঁ, এরকম দেখুন। আপনারা এই ভিডিওটা যদি পছন্দ করেন, আর যদি মনে হয় যে এইভাবে খাবেন,
হ্যাঁ, তো বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন আর কী কী খেতে চান, বাঙালদের কী কী স্পেশালিটি আছে সেগুলো আমি দেখাবো। ঠিক আছে, ওকে, বাই বাই। আপনারা এই চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন।